এবার কান উৎসবের খবর জানাতে চাই। বিষয়ে জানাতে ফ্রান্স থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শারিন জেবিন। জেবিন, এই উৎসবে বাংলাদেশের কয়টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে এবং বাংলাদেশের কোন কোন তারকা অংশ নিচ্ছেন? তমাল, আমাদের এই মুহূর্তে আছি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আয়োজনে। বাংলাদেশের ৩০ সিনেমা এবারে এই উৎসবে অংশ নিয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো একটা খবর আমি দিতে চাই যে মূল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা লড়াই করবে স্বর্ণপামের জন্য। আর সেই জায়গাতে যদি বলি যে সিনেমাটার নাম আলী, স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এছাড়াও আরেকটা সিনেমা এবারের মার্সিকোফ্রম বিভাগে দেখানো হচ্ছে, সেই সিনেমাটার নাম বাঙালি বিলাস। এই সিনেমার নির্মাতা পরিচালক এবাদুর। আর এছাড়াও এবারের কান চলচ্চিত্র উৎসবের আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিতে এসেছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি একটা ওয়ার্ল্ড ওমেন ডিসকাশনে বিভাগে আলোচনায় অংশ নেবেন। আর এই বিভাগটা এই জন্য রাখা হয়েছে এবছরে যে কান চলচ্চিত্র উৎসবের এই ডিসকাশন রাখা হয়েছে কারণ নারী পুরুষের সমতা যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে বা সৃজনশীল কাজের ক্ষেত্রে রাখা যায় তাহলে নাকি 2025 সালে সিনেমা ইন্ডাস্ট্রিতে ভালো চলবে, বিজনেস হবে বৈশ্বিক বাজারে। তো সবকিছু মিলিয়ে সিনেমার উন্নতিতে সিনেমা বিশ্ব চলচ্চিত্র সেক্টরটাকে আরও উন্নত করতে কিন্তু কান চলচ্চিত্র উৎসবের একটা ভূমিকা অন্যরকম। আর এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন কিন্তু আমার আশেপাশে সবাই খুব এনজয় করছে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে। একটু আগেই আসলে জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমি যদি একটু ঘুরে দেখাই সেই জায়গাতে, যে সবাই ভীষণ সুন্দরভাবে এনজয় করছে এই পরিবেশটা। কান চলচ্চিত্র উৎসব এমন একটা আসর যেই আসরে আসলে আগামী একটা বছরে বিশ্ব চলচ্চিত্রের ভাগ্য নির্ধারিত হয়। এই যে একটা মঞ্চ দেখা যাচ্ছে, এই জায়গাটাতেই কিন্তু আজকের উদ্বোধনী আয়োজনটা সম্পন্ন হয়েছে। আর সবাই তো চলাফেরা করছেই, যারা এসেছেন সবাই। এখানে তারকারা আছেন, বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা রয়েছেন। এই জায়গাতে আছেন অনেক সিনেমার পরিচালক এবং আছেন অনেক প্রযোজক। সব মিলিয়ে সিনেমার বেচা কেনাটাও খুব দারুণভাবে হয় কান চলচ্চিত্র উৎসবের আসরে। তো এই ছিল আমার কাছে তমাল। এই আয়োজন চলবে 13 মে শুরু হলো, আয়োজন শেষ হবে 24 মে। প্রতিদিনই কিছু না কিছু ঘটবে, সবকিছু আমি পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। জেবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।